সুরধ্বনির তীরে আজি গৌর কিশোর সহচর গণ মেলি খেলায় বিভোর। আজ খেলা খেলছেন, কেমন খেলা না এই নামের খেলা। সঙ্গে আছে শ্রীখোল করতাল, খোল করতাল সহযোগে আজ আমার গৌর হরি খেলা খেলছেন গো। তাই পদকর্তা এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কলম দিলেন, কি নয় খেলয়ে নদ খেলা, আগে খেলায় নদ খেলা, আমার গোড়া বন মালে হরি নামের মালা গেঁথেছে বাবা। খেলা খেলছেন, কিন্তু খেলা খেলতে খেলতে নামের মালা গেঁথেছেন। তাই বললেন ও খেলো এ বিনোদ খেলা, আমার গোড়া বনমালী গোড়া বনমালী। তাই আজ মালা গেঁথেছেন গো, আর একটি একটি করে পার করছেন, আর বলছে নেবে নাকি কেউ? কেউ নেবে গো? নামের মালা গেঁথেছেন আমার গৌর হরি, আর নামের মালা গেঁথে প্রতি জীবের কণ্ঠে পড়াবো বলে একটি একটি করে মালা গেঁথেছেন, কিন্তু অনুরাগের সুতা দিয়ে, অনুরাগের সুতা দিয়ে গেঁথেছে বাবা হরি নামের মালা। প্রেম ভক্তি ভালোবাসা দিয়ে গেঁথেছে হরি বল। ভালোবাসা ছাড়া ভগবানকে পাওয়া যায় না বাবা। এই জগতে যারাই এসেছেন অবতার রূপে, কেউ অস্ত্র নিয়ে আসেননি, ভালোবাসার ভান্ডার নিয়ে এসেছিলেন গো, প্রেমের ভান্ডার নিয়ে এসেছিলেন। যারাই এসেছিলেন বিলিয়ে দিয়েছেন জগতের মাঝে, কি না হরি নাম সুধা। এই সুধায়, এই সুধায় জগৎ জুড়িয়ে যায়। মাগো আমার গোপাঙ্গনা মা জগন্নাথ দর্শন করতে গিয়েছিল, এত নাম প্রেম সুধাতা, নাম পিপাসা, জগন্নাথ দর্শন করতে গিয়ে নিজের সন্তানকে নিয়ে গিয়েছে। সন্তানকে গাছতলায় শুয়ে রেখেছে। প্রভু যখন চলে যাচ্ছেন জগন্নাথের রথের সামনে দিয়ে, সেই নাম পিপাসা মাকে ছুটিয়ে নিয়ে চলেছে। সন্তান রইল পড়ে। হরি বল, হরি বল।
সন্তান বলে তার খেয়াল, সন্তান বলে তার খেয়াল নেই গো। এই হরিনাম তাকে ছুটিয়ে নিয়ে চলেছে। তাই সর্বদা এই নামের মধ্যে যদি ডুবে থাকা যায় বাবা, নাম আপনাকে ছুটিয়ে নিয়ে যাবে। আর এই বদনে যদি একবার হরিনাম বলেছেন, নাম আপনি ছেড়ে দিলেও নাম আপনাকে ছাড়বে না। হরি বল, হরি বল, হরি বল। এমন একটা নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি হরি, হরে রাম 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 হরে হরে, রাম রাম হরে হরে। তাই এই নাম ছেড়ে দিলেও নাম আমাদের ছাড়বে না। আর এ জগতে যখন এসেছিলাম বাবা, কিছু করবো বলে তো এসেছিলাম। মাগো, লীলা দুটি, একটি আসার লীলা, একটি যাওয়ার লীলা। কি বল? যখন এসেছি তখন পথটা চিনে নিয়ে এসেছি, কিন্তু যখন যাব কেউ কি বলতে পারি যে এই রকম ভাবে যাব, আমি সুন্দরভাবে এই পৃথিবী থেকে যাব? পারি? কেউ বলতে পারি না মা। তার কারণ আসার পথটা মায়ের গর্ভে থেকে যেমন করে আসি আমরা, ঠিক সেই রকম ভাবে এসেছি, কিন্তু যাওয়ার পথ আমাদের জানা নাই। একমাত্র পরমেশ্বর ভগবান সচ্চিদানন্দ ঘনশ্যাম তিনি জানেন আমাদের যাওয়ার পথ কে কেমন করে রেখেছে। কিন্তু এই যাওয়া আর আসার মাঝখানে যে সময়টুকু, এই সময়টুকু তো কিছু একটা করতে হবে আমাদেরকে। কি করবো বলে এসেছিলাম? নাই, হরিনাম করব বলে এসেছিলাম। হরিনামে করব বলে এসেছিলাম। আমরা যখন মাতৃগর্ভে ছিলাম গো, হেড মুন্ডে ঊর্ধ্ব পদে ভগবানের কাছে বলে এসেছি, হে ভগবান, তুমি আমাকে এই গর্ভ যন্ত্রণা থেকে মুক্ত করো, আমি মরতে গিয়ে তোমার ভজনা করব, তোমার উপাসনা করব। কিন্তু বাবা, কর্মক্লান্ততার মধ্যে দিয়ে কি হয়? আমাদের দিনান্তে নিশান্তে একবার হলেও হরিনাম করা উচিত। তার কারণ বহু ভাগ্য ফলে এই মানব উত্তম কুলে জন্ম হয়েছে। শাস্ত্রে বললেন, স্থাবর ত্রিংশত লক্ষশ্চ জলয় নবলক্ষক কৃমিয় দশ লক্ষশ্চ রুদ্র লক্ষশ্চ পক্ষিণা চতুর্লক্ষশ্চ মানবা পাশব বিংশ লক্ষশ্চ চতুর্লক্ষশ্চ মানবা এতিন ভ্রমণং কৃত্তা ভ্রোদ্বিজত্ব সুপজায়তে মনুষ্য না দুর্লভ জন্ম যদি সাধ কৃষ্ণ সার। হরি বল। 30 লক্ষ বার বাবা বৃক্ষজনিত জন্ম হয়েছে আমাদের এই মানুষ রূপ মাতৃগর্ভে আসার পূর্বে। 30 লক্ষ বার আমরা এই গাছ রূপে জন্মগ্রহণ করেছি। জলয় নবলক্ষক, অর্থাৎ জলে যে প্রাণীগুলো হয় দেখবেন, সেই প্রাণীতেও আমাদের জন্ম হয়েছে গো 9 লক্ষ বার। স্থাবর ত্রিংশত লক্ষশ্চ জলয় নবলক্ষক কৃমিয় দশ লক্ষশ্চ। ওই নর্দমার মধ্যে তাকিয়ে দেখবেন কৃমি কীটের জন্ম হয়েছে, কিন্তু ওই কৃমি কীট রূপেও আমাদেরকে জন্মাতে হয়েছে গো। রুদ্র লক্ষশ্চ পক্ষিণা, 11 লক্ষ বার পাখি রূপে জন্ম হয়েছে। পাশব বিংশ লক্ষশ্চ, 20 লক্ষ বার পশু রূপে জন্ম হয়েছে। চতুর্লক্ষশ্চ মানবা, অর্থাৎ 4 লক্ষ বার বাবা মানব জন্ম হয়। কিন্তু আমরা কেউ জানি না এইটা আমাদের কততম জন্ম। এই এসেছি
আর নাও আসতে পারি, এই জন্মই শেষ জন্ম হতে পারে। তাই এসেছি যখন চলে যেতেই হবে। হরি বল, হরি বল। শুধু এই মাঝের সময়টুকু দিন আমার গোবিন্দকে। মাগো, কর্ম তো করতেই হবে, কর্ম ছাড়া কি জীবন চলে? কিন্তু এই কর্মের ফাঁকে দিনান্তে নিশান্তে হলেও একবার ভগবানকে ডাকা উচিত। তার কারণ আমরা যে প্রতিশ্রুতবদ্ধ জীব। তাই এসেছি যখন চলে যেতেই হবে, অমরকে কোথায় কবে। তাই আসুন সকলে মিলে আমাদের জীবন যৌবন মন প্রাণ থাকতে থাকতে হরি বল। সেই বিপদ হারি মধুসূদনের নাম গুণকীর্তন করি, কীর্তন করি। আর বলে এসেছিলাম, হে ভগবান, তোমার নাম করব, তোমার নাম বলবো। তাই এমন রূপে জন্ম দিয়েছো প্রভু, প্রভু বলার বদন থাকতেও আজ বলতে পারি না গো। হরি বল। তার কারণ এই মায়া আমাদেরকে গ্রাস করে রেখেছে। তাই আসুন সকলে মিলে দুটি বাহু তুলে হরি বল। সেই বিপদহারী মধুসূদনের নাম গুণকীর্তন করি, কীর্তন করিব। তাই একবার এই বদনে বলি সকলে মিলে, এসো ভাই নামে গাই হরি নাম কৃষ্ণ নাম। এসো ভাই নামে গান হরি নাম কৃষ্ণ নাম। এসো ভাই নাম গাই হরি নাম কৃষ্ণ নাম। এসো ভাই নামে গান হরি নাম কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ জয় গৌর হরি বল, হরি বল।
মাগো এই মাঝের সময়টুকু এই হরি নাম সংকীর্তন করে কাটাই। তাই আজ আমার গৌর হরি, আজ আমার গৌর সুন্দর সুরধনের তীরে এসেছে সহচর সঙ্গে। তাই এসে কি করছেন গো? হরি নামের খেলা খেলিছে, খেলা খেলেছে, খেলা খেলেছে, খেলা খেলেছে, হরি বলেছে আর বলাইছে, নামের খেলা খেলেছে, হরি বলেছে আর বলাইছে, নামের খেলা খেলেছে, বলেছে আর বলাইছে, নামের খেলা খেলেছে, হরি বলেছে আর বলাইছে, না জগৎ বাসী, বলেছে আর বলাইছে, বলেছে আর বলাইছে, না জগৎ বাসী, বলেছে আর বলাইছে, না জগৎ বাসী, বলেছে আর বলাইছে, হরি নামের খেলা খেলেছে। আয়ো খেলায় রে নাদা খেলা, গে খেলায় রে নাদা খেলা, গৌরব নাম বলে খেলায় রে নাদা খেলা, আগে গৌরব নাম মানে আদি কুলি নামে হার আমার ভাগে কুলি নামে আগে ভাগে কুলির বিহার করিল, কুলির বিহার করিল, কুলির বিহার করিল, কুলির বিহার করিল, গোড়া বনা বলে আমার কুলির বিহার করিল, গোড়া বনা বলে আমার কুলির বিহার করিল, গোড়া বনা বলে আমার কুলির বিহার করিল, গোড়া বনা বলে তোমার সুরধনে তীরে গিয়ে, গোড়া বনা বলে তোমার সুরধনে তীরে গিয়ে, গোড়া বনা তোমার সুরধনে তীরে গিয়ে, গোড়া বনা তোমার আরে গোড়া বনা বলে তোমার বিহার করিল, আজ বলে নামে হারা করে ভগত মাতালে রে। এই খেলয় বিনোদ খেলা, গোড়া বনমালী পুলিন বিহার করে ভকত মন্ডলে। তাই খেলা খেলতে খেলতে বাবা গগন পানে চেয়ে দেখলেন গগনে আর বেলা নাই। তাই বাড়ি ফিরে যেতে হবে তো। তাই কেমন ভাবে চলেছেন গো? নয় দিবায় সানা হেরে এলায়াব সানা হেরে আমার গৃহেতে চলিলা আগে বেলায়াব সানা হেরে গৃহেতে চলিলা রে দিবাবসান হেরি গৃহেতে চলিলা। আজ বেলা অবসান হয়েছে গো, না কোন বেলা? আমাদের এই আয়ু সূর্যের বেলা। হরিবল হরিবল হরিবল। প্রভু বলছেন গগন বানেছে যে বেলা অবসান হয়েছে, তাই ঘরে ফিরে যেতে হবে। এ ঘর তো সে ঘর নয় বাবা, আরেকটি ঘর আছে, সেই ঘরের সন্ধানে যেতে হবে। তাই বলছেন ও দিবায়াব সারা হেরে দিবায়াব সারা হেরে
মা, মায়েদেরকে বলছি, এটা বিশেষ করে মায়েদেরকে বলছি। আচ্ছা মা, আমাদের যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, এখন যারা আমার দাদারা বড় হয়ে গেছে, কিন্তু ছোট ছোট বাচ্চা যে মায়েদের আছে এবং যারা বড় হয়ে গিয়েছে, সেই মায়েদের উদ্দেশ্যে বলছি। আচ্ছা মা, ছেলেরা যখন খেলা করে বাড়ি আসে তখন কি দেখেন বলুন তো? আগে ছেলেদের পানে চেয়ে কি দেখেন? বলতে পারছেন না মা? মা গো, কোথাও ধুলো লেগে আছে কিনা দেখেন, ছেলেটা আমার কোথাও ছিল কাদা টাদা লেগে আছে কিনা দেখেন। তুই ঠিক বলছি তো? যদি কাদা লেগে থাকে তাহলে কি বলবো? হেই, কোথায় গিয়েছিলিস? এই কাদা গাত ঘেটে চলে এসেছিস, আবার যদি ধুলো লেগে থাকে তাহলে কি করুন বলুন তো? মায়ের মতো ভালোবাসা কারুর হয় না বাবা। হরি বল। এত ভালোবাসা আমার মায়ের। এ জগতে যত রকমের ভালোবাসা আছে গো, কিন্তু মায়ের ভালোবাসা তুলনা হয় না। কারণ সে যে স্নেহময়ী, বাৎসল্য প্রেমময়ী, মায়ের মতো ভালো কেউ বাঁচতে পারে না গো। তাই গৌর যখন এসেছেন খেলা খেলে, তখন সচিমা আমার কি দেখছেন জানেন? গৌর অঙ্গপানে চেয়ে দেখছেন। হরি বল। এ কি অবস্থা আমার গৌরের! কি করেছেন না, নবদ্বীপের মাঝে যখন আমার গৌর সুন্দর খেলা খেলতে যেতেন, হরিনামের খেলা গো, তখন ভাবনিধি গৌর হরি খেলায় বিভোর হয়ে গড়াগড়ি দিতেন, রাধা রাধা বলে কেঁদে কেঁদে বেড়াতেন। তার কারণ কি জানেন? যখন এসেছিলেন আমার গৌর হরি, আসার আগে তিনি প্রতিশ্রুতবদ্ধ হয়ে এসেছিলেন। কি প্রতিশ্রুতবদ্ধ হয়েছিলেন? না, একদিন গোলকতম পূর্ণ ধামে আমার রাধা গোবিন্দ যুগলে বসেছিলেন। বসে দুজনে আলাপন করছেন, এবং আলাপনটা কেমন না, গো রাধি, তুমি বলতে পারো তুমি আমায় ভালোবেসে কি সুখ পাও? হরি বল। ও রাধি, বলো না তুমি আমায় ভালোবেসে কি সুখ পাও? তা তো আমার এ জন্মে জানা হলো না গো। তাই আগত কলিযুগে আমি যখন গৌর সুন্দর হয়ে যাব নবদ্বীপের মাঝে, তখন আমি রাধা রাধা বলে কেঁদে কেঁদে বেড়াবো। আর দেখব তুমি যেমন আমাকে ভালোবেসে কেঁদে কেঁদে বেরিয়ে সুখ পাচ্ছ, সেই সুখের অনুভবটা কেমন। তাই গৌর সুন্দর যখন এ কথা বলেছেন, তখন রাধারানী আমার কি বলছেন জানেন? গোবিন্দ যখন আমার এই কথা বললেন, তখন রাধারানী বলছেন, হে গোবিন্দ, গোবিন্দ তুমি যাবে বলছো, কিন্তু তুমি গিয়ে ওই ধুলা মাখবে, আমার নাম করবে, তাকে আমি সহ্য করতে পারবো গো? মাগো, কোন স্ত্রী তার স্বামীর দুঃখে দুঃখিত হয় না, বলতে পারবেন? আমার বাবারা যদি কষ্ট পান, সেই কষ্টে তারা দ্বিগুণ কষ্ট পায় আমার মায়েরা। তার কারণ কি? তারা যে ভালোবাসা বাসেন বাবাদেরকে, সে অতুলনীয়। তাই আমার রাধারানী আমার গোবিন্দকে যে ভালোবাসতেন গো, তার তুলনা হয় না। তাই বলছেন তুমি যখন যাবে ওই নবদ্বীপের মাঝে গড়াগড়ি দেবে, আমি তো সহ্য করতে পারবো না। তাই যাব ঠিকই, কিন্তু কেমন ভাবে যাব জানো? শোনো শোনো রাধে রাধে, হে গোবিন্দ শোনো শোনো, বলি অন্তরেতে রবে তুমি, আরে বাহি
হয়ে